হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে চলে এসেছি গোলক। গোলক এর অঙ্কগুলো সমাধান করবার আগে আমাদের জেনে নিতে হবে গোলক সংক্রান্ত যে সূত্রগুলো আছে। তাহলে গোলকের সমগ্র তল ক্ষেত্রফল, আয়তন, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং অর্ধগোলকের আয়তন। যদি গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। আর আয়তনটা কত হবে? আয়তন হবে 4/3πr³। এটা হবে ঘন একক। ঠিক সেরকম অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে, এমনি এর অর্ধেক করলে 2πr², আর নিচের যে তলটা আছে সেটা হচ্ছে πr²। তাহলে মোট হয়ে গেল 3πr²। এটা হবে বর্গ একক। আর আয়তন হবে 2/3, গোলকের আয়তনের অর্ধেক, πr³। এটা হলো 4/3πr³, আর এটা হবে 2/3πr³। এককটা হবে ঘন একক। এর একটা অঙ্ক রয়েছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে যদি সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়, তাহলে কতটা পরিমাণে জল অপসারিত হবে। অঙ্কটা করবার আগে আমাকে জানতে হবে যে এখানে আমাকে কি বার করতে হবে। একটা গোলককে যদি জলে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে তার যে আয়তন, সেই আয়তনের সম পরিমাণ জল অপসারিত হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে করব কি, যদি আমরা লিখি গোলকের ব্যাস, তাহলে প্রথম হচ্ছে গোলকের ব্যাসটা কত না 28 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধটা কত আগে আমাকে বার করতে হবে, কারণ সূত্রে আমাদের ব্যাসার্ধ ছিল। তাহলে 28/2 মানে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে অতএব গোলকের আয়তনটা কত? তাহলে গোলকের আয়তন 4/3π মানে আমি একেবারে মানটা বসিয়ে দিচ্ছি, 22/7 r³ খুব সহজ, 14 গুণিতক 14 গুণিতক 14। তাহলে এত ঘন সেন্টিমিটার, তাহলে এইবার আমরা আয়তনটা বার করব। 4/3πr³ হয়ে গেছে। তাহলে এই 7 কাটাকুটি করলে কত হবে? 2, 7 দুগুণে 14। তাহলে নিচে থাকছে 3, ওপরে এবার যেগুলো গুণ হচ্ছে পরপর এগুলোকে গুণ করতে হবে। 14 14 196, আর এটা হচ্ছে 4/7 88, 88 আর হচ্ছে 2। তাহলে 88কে 2 দিয়ে গুণ করলে হবে 176। এই দুটোকে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই পরিমাণ জলটাই অপসারিত হবে, গুণ করে আবার তাকে 3 দিয়ে ভাগ, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটা দেখো, 196কে 176 দিয়ে গুণ করতে যেটা বেরিয়েছে 34,496। এখানে নিচে 3 ছিল, তাই আমরা ফের 3 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 11,498 পূর্ণ 2/3। তাহলে এত ঘন সেন্টিমিটার জলটাই অপসারিত হবে, এটাই আমাকে বুঝতে হবে। এখানে গোলক সম্পর্কিত আর একটা অঙ্ক রয়েছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টে নিরেট গোলককে যদি আমরা গলিয়ে একটা বড় গোলক তৈরি করি, তাহলে তার ব্যাসার্ধটা কত হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 3টে গোলকে টোটাল যে আয়তনটা হবে আর বড় গোলকের যে আয়তনটা হবে, সে আয়তন দুটোই হবে সমান। তাহলে
আমরা এখানে একটা কাজ করব, তাহলে এখানে কি করব না 3টে গোলকেরই আয়তন বার করব, তাই তো। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ একটার দেখাবো, দ্বিতীয়টার করে ফেলব 3 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রথম গোলকের আয়তন, তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে 4/3 পাই 3^3 এত ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে সেমভাবে অতএব এবার আর কিছু করার দরকার নেই, দ্বিতীয় গোলকটির আয়তন, তাহলে দ্বিতীয় গোলকটির আয়তন কত হবে 4/3 পাই 4^3 ঘন সেন্টিমিটার। অতএব তৃতীয় গোলকটির আয়তন, তাহলে তৃতীয় গোলকটির আয়তনও একই হবে 4/3 পাই 5^3 ঘন সেন্টিমিটার। তাহলে এইখানটা লিখতে হবে গলিয়ে যেটা বড় গোলক পাচ্ছি আমরা, অতএব বড় গোলকটির আয়তন, তাহলে বড় গোলকটির আয়তন, তাহলে বড় গোলকটির আয়তন কত হবে 4/3 পাই 3^3 প্লাস 4/3 পাই 4^3 প্লাস 4/3 পাই 5^3। তাহলে এইটা টোটালটা হচ্ছে ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব 4/3 পাইটা কমন নিয়ে নেব, তাহলে 4/3 পাইটা কমন নিয়ে নিলে পড়ে থাকবে 3^3 প্লাস 4^3 প্লাস 5^3 ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 পাই 3^3 মানে কত 27, 4^3 মানে কত 64, 5^3 মানে কত 125। এটা এত না করলেও হবে, একেবারেই ক্যালকুলেশন করা যায়। 4/3 পাই ইন্টু 216 ঘন সেন্টিমিটার, এই 216 মানে হচ্ছে 6^3, তাহলে 4/3 পাই 6^3, তাহলে 4/3 পাই r³ আমরা পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমরা লিখব অতএব বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার। কিছু আছে অঙ্কটার মধ্যে, টোটালে একবার দেখা যাক। ইন্টারেস্টিং অঙ্ক, যেটা মাধ্যমিক 2026-এ আসতে পারে। বলেছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলক, তাকে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে টোটাল যে ব্যাপারটা থাকছে আয়তনটা দুটো ক্ষেত্রেই সমান হবে যতগুলো গুলি আমরা তৈরি করি। তাহলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের উত্তরটা আমরা করছি, তাহলে 8 সেমি ব্যাসার্ধে গোলকের আয়তন, এটা কিন্তু খুব সহজ। আয়তনটা কত হবে 4/3 পাই 8^3 ঘন সেমি। তাহলে এবার আমরা কি করব না 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে সেমভাবে 4/3 পাই 1^3 ঘন সেন্টিমিটার। ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে 8 সেন্টিমিটার যে বড় গোলকটা ছিল তার আয়তন হচ্ছে এইটা, আর ছোট গোলক যেটা গুলি তৈরি করা হবে তার আয়তন হচ্ছে এইটা। যদি আমরা এই বড়টাকে ছোট দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা পাবো যে কতগুলো গুলি আমরা তৈরি করব। তাহলে এইখানটায় আমরা লিখছি অতএব গুলির সংখ্যা
কতগুলো গুলি তৈরি করা যাবে? গুলির সংখ্যাটা কত হবে দেখো, তাহলে বড়টা যেটা রয়েছে 4-এর 3 পাই 8-এর কিউব, তাকে ভাগ করব 4-এর 3 পাই 1-এর কিউব দিয়ে। এতটি এর বেলা লিখতে হবে এতটি। তাহলে এই 4-এর 3 পাই আর এখানেও আছে 4-এর 3 পাই, এটা কেটে যাবে, পড়ে থাকবে কি 8-এর কিউব ডিভাইড বাই 1-এর কিউব মানে 1। এই 8-এর কিউব মানে হচ্ছে 512, এতটি। তাহলে আমরা মোট 512টি গুলি তৈরি করতে পারবো। অতএব 512টি গুলি তৈরি হবে। উত্তরটা লাস্টে লিখে দেওয়া ভালো। এখানে কিউবিংয়ের যে ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করে রাখা ভালো। আমরা একদম 1 থেকেই দেখাচ্ছি। 1-এর কিউব মানে হচ্ছে 1, 2-এর কিউব 2 গুণিতক 2 গুণিতক 2 মানে 8, 3-এর কিউব ছোট ছোটগুলো মনে রাখা ভালো 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 9-এর কিউব হচ্ছে 729, 10-এর বেলায় হোল কিউব লিখতে হবে, 1-এর পিঠে 3টে শূন্য। তাহলে এটা মোটামুটি একটু মনে রাখলে অঙ্কগুলো করার ক্ষেত্রেও সুবিধে হবে। তাহলে আমরা টোটাল অঙ্কটা যেটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটা খুব ভালো একটা অঙ্ক, এটা এবারে 26শে মাধ্যমিকে আসতে পারে। ধন্যবাদ।